আচ্ছা, তা আমরা শুরু করি। আসলে অনেকদিন পরে শুরু করতেছি তো, সব মনে হয় যে একটু এলোমেলো লাগবে, সমস্যা নেই। তো আমরা শেষ করছিলাম হচ্ছে লজিক, তারপর ফর লুপটা একটু দেখছিলাম। ফর লুপটা মানে দেখছিলাম যে কিভাবে কাজ করে, তাই না? ফর লুপে আমরা কিন্তু ১ থেকে ১০০ পর্যন্ত লেখা, ১ থেকে ১০ পর্যন্ত লেখা, এটাও দেখছিলাম। মনে আছে কি না জানি না, মনে আছে না? তো আমরা আজকে হচ্ছে অ্যারে সম্পর্কে জানবো। অ্যারে কি? অ্যারে হচ্ছে আমরা ভেরিয়েবল সম্পর্কে জানছি। ভেরিয়েবল কি জানো? As like a container where we can assign a value or data. এটা হচ্ছে অনেকটা জিনিস, as like a পাত্রর মতো। এটা হচ্ছে একটা পাত্রের মতো যেখানে আমরা তথ্য রাখতে পারি, তথ্য উপাত্ত রাখতে পারি, বাংলা যদি বলি। ঠিক আছে? তো পিএইচপিতে ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করছিলাম হচ্ছে ডলার সাইন। আগে ডলার সাইন, এই যে ডলার সাইন আই, মানে এটা একটা ভেরিয়েবল। এই যে ডলার সাইন, এই যে ডলার সাইন নেম, এটা একটা ভেরিয়েবল। ডলার সাইন এস একটা ভেরিয়েবল। ডলার সাইন প্রাইস একটা ভেরিয়েবল। ঠিক আছে? এই 4 ধরনের ভেরিয়েবল ছিল আর কি: স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট আর বুলিয়ান। এটা হচ্ছে কি টাইপ, ভেরিয়েবলের টাইপ। তো আমাদের অ্যারে হচ্ছে কি জিনিস? এই যে অ্যারে, অ্যারে হচ্ছে এই যে আমরা ভেরিয়েবল, তো এখানে সিঙ্গেল মান রাখতেছি। এই যে একটা একটা ভেরিয়েবলে একটা মান রাখতেছি, তাই না? কিন্তু অ্যারে যদি আমরা নেই, অ্যারে হচ্ছে অ্যাজ লাইক এ সিরিজ অফ এলিমেন্ট। আমরা সেম টাইপ অফ সেম টাইপ অফ এলিমেন্ট আমরা অ্যারের ভিতরে রাখতে পারি, অথবা এটা মাল্টিপল ভ্যারিয়েশনও হতে পারে। তবে পিএইচপিতে আমরা যদি ভ্যারিয়েবল চিন্তা করি, এই অ্যারে চিন্তা করি, সেইখানে আমরা সেম টাইপ অফ ভ্যালু আমরা হচ্ছে একাধিক রাখতে পারি। তো এখানে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করছি কি ফ্রুট, তাই না? তো ফ্রুটের ভিতরে আমরা অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয় এইভাবে। এই যে আমি একটা নাম দিলাম, যে নেম, দেওয়ার পরে একটা থার্ড ব্র্যাকেট দিতে হয়। থার্ড ব্র্যাকেট শুরু, থার্ড ব্র্যাকেট শেষ। আর এইটার ভিতরে ডাবল কোট বা সিঙ্গেল কোট দিয়ে আমরা ভেরিয়েবল গুলো এখানে লিখি। এখানে নেম হতে পারে হাসান, হতে পারে, তারপরে এখানে হতে পারে মিজান, এখানে হতে পারে, যে কমা দিয়ে দিয়ে কি এর ভিতরে ভ্যালু গুলো লিখতে হয়, রাখতে হয়। তারপর হতে পারে রিয়াদ। ঠিক আছে? আর লাস্টে কি হবে? একটা সেমিকোলন। তো আমরা আমাদের পিসিটাকে সার্ভারে পরিণত করব, কারণ পিএইচপি কোড সার্ভার ছাড়া ওপেন হয় না, সার্ভার ছাড়া কাজ করে না। তো আমাদের এই পিসিটাকে সার্ভার তৈরি করতে হলে আমরা যে সফটওয়্যারটা ইউজ করছিলাম সেটার নাম কি? জ্যাম। তো আমি জ্যামটা অন করি। জ্যামটা স্টার্ট করি, এখানে অ্যাপাচি। অ্যাপাচি হচ্ছে সার্ভার, আর মাইস্কুয়েল হচ্ছে ডাটাবেস। কোন সার্ভারের আন্ডারে মূলত তার একটা স্টোরেজ থাকে, একটা ডাটাবেস থাকে। ওই ডাটাবেসের সাথে ওই সার্ভারের যে কানেকশন তৈরি হয়, ওই কানেকশন গুলোর মাধ্যমে একটা অ্যাপ্লিকেশন, একটা ওয়েবসাইট, ঠিক আছে, আমরা সার্ভারে রান করি। তাহলে এটা আমাদের একটা লোকাল সার্ভার। আমাদের প্রত্যেকটা পিসি হচ্ছে কি এক একটা লোকাল সার্ভার। তো মূলত একটা লোকাল এই কম্পিউটারের সাথে আর একটা কম্পিউটারের যে কানেকশন, এই তথ্যটা আর এক কম্পিউটারে আমরা যদি নিতে পারি, বা ও যদি আমাদের এখানে পাঠাইতে পারি, এটাকে বলা হয় কি? নেটওয়ার্ক।
নেটওয়ার্ক। নেটওয়ার্ক আমরা সংজ্ঞায়িত করি এইভাবে যে অনেকগুলো ডিভাইসের ভিতরে যদি কানেকশন থাকে সেটাই হচ্ছে নেটওয়ার্ক। আর এইখান থেকে আমরা লোকালি এই পিসি থেকে ওই পিসিতে, ওই পিসি থেকে ওই পিসিতে, এইভাবে যদি আমরা প্রত্যেক পিসির সাথে প্রত্যেক পিসির একটা কানেকশন তৈরি করতে পারি যে এই পিসির ডাটা ওই পিসিতে, ওই পিসির ডাটা এই পিসিতে আমরা নিতে পারবো, তাহলে আমরা একটা লোকাল নেটওয়ার্ক তৈরি করে ফেলতে পারি। এটা ল্যানের মাধ্যমে আমরা লোকাল কম্পিউটার বানিয়ে ফেলতে পারি। লোকাল নেটওয়ার্ক যেটাকে বলা হয়, লোকাল কম্পিউটার বা লোকাল ইন্টারনেট। একটা অফিসের প্রত্যেকটা স্টাফের জন্য একটা লোকাল সার্ভার তৈরি করা হয়। সেই সার্ভারে সবাই ডাটা রাখে, ওইখান থেকে তার ইচ্ছা মতো নেয়, আবার ওইখান থেকে ও ওর মতো দেয়। ঠিক আছে, কোশ্চেন পরে, তাহলে কি বোঝা গেছে? লিখে রাখো কোশ্চেন, আমরা পরে কোশ্চেনের। তাহলে আমরা এটাকে কি করলাম, অ্যাপাসিকে কি করলাম, ওপেন করলাম, তাহলে সার্ভারটা কি হইলো, অন হইলো। এখন এই সার্ভারটা মূলত আমাদের লোকাল কম্পিউটারে কোন ফোল্ডার দিয়ে ওপেন হচ্ছিল যেন মনে আছে? আমরা যেখানে ওই জ্যামটা ইনস্টল করছি সেইখানে যে জ্যাম, জ্যাম্পের ভিতরে যাব, তারপরে এইচটি ডক্স এই ফোল্ডারের ভিতর থেকে মূলত অন হয়। তাহলে এইটা অন করতে গেলে আমরা ব্রাউজারে এসে মূলত কি লিখি, ব্রাউজারে এসে লিখি লোকাল হোস্ট। এই লোকাল হোস্ট দিয়েই মূলত ওই ইন্ডেক্স অফ, এই লোকাল হোস্টের মাধ্যমেই এইখানে আমরা যা যা লোড করি, যে ফোল্ডার বা যে ফাইলগুলো লোড করি সেইগুলো মূলত দেখায়। কোথায় ওপেন করা, মানে ক্রিয়েট করা নেই, নেই আমরা পিএইচপি। আচ্ছা, তাহলে আমরা এখানে আজকে একটা ফোল্ডার ক্রিয়েট করি আগে, যেহেতু পিএইচপি শিখতেছি। তাহলে আমরা পিএইচপি লিখলাম, লেখার পর এখানে কি হবে, পিএইচপি চলে আসবে, এই যে চলে আসছে, তাই তো? এখন আমরা যদি পিএইচপি তে ক্লিক করি তাহলে পিএইচপির ভিতরে কোনো ফাইল নাই, এই কারণে দেখাচ্ছে না। তা আমরা পিএইচপিটা আমাদের কোড এডিটরে ওপেন করলাম। কোড এডিটরে ওপেন করার পর আমরা এখানে একটা ফাইল তৈরি করি, ইন্ডেক্স ডট পিএইচপি। আমরা যেহেতু পিএইচপি ফাইল নিয়ে কাজ করবো, পিএইচপি ফাইল এর এক্সটেনশন হচ্ছে কি ডট পিএইচপি। ঠিক আছে, এই ডট পিএইচপি এইটা মূলত আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করব, তো ওয়ার্ডপ্রেস মূলত এই পিএইচপি দিয়ে তৈরি। ওয়ার্ডপ্রেস হচ্ছে পিএইচপির একটা সিএমএস। সিএমএস কি, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো আমরা ওটা নিয়ে পরে আলোচনা করব, আমরা আগে পিএইচপির যে বেসিক জিনিসগুলো সেগুলো আমরা একটু দেখি। তাহলে পিএইচপির কোড লিখতে গেলে আমরা মূলত একটা পিএইচপি ব্লকের মধ্যে লিখতে হবে, তাই না? আগে তো পিএইচপি ফাইল আমাদের তৈরি করাই লাগবে, তারপর ওইটা একটা সার্ভারের আন্ডারে থাকা লাগবে, ওই সার্ভারের আন্ডারে আমরা ওটাকে ওপেন করব, এবং এই পিএইচপি কোনো ফাইলের ভিতরে আমরা কোড করতে গেলে অবশ্যই পিএইচপি ব্লকের ভিতরে করতে হবে। তাহলে পিএইচপি ব্লকটা কেমন ছিল, এর ফরম্যাটটা কেমন ছিল মনে আছে? হুম, হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেট লেস দেন গ্রেটার দেন, লেস দেন গ্রেটার দেন এর ভিতরে হচ্ছে দুইটা প্রশ্নবোধক চিহ্ন, আর এখানে হচ্ছে পিএইচপি, আর এইটার ভিতরে হচ্ছে আমরা সব। আচ্ছা, তাহলে আমরা পিএইচপি কোড করতে গেলে অবভিয়াসলি আমাদের কি করতে হবে,
পিএইচপি ব্লগের ভিতরে কোডগুলো লিখতে হবে, তাই তো? তাহলে আমরা পিএইচপি ব্লকটা নিলাম, পিএইচপি ব্লকের ভিতরে আমরা কোড করলাম। কি কোড করব? যেহেতু আমরা কি শিখতেছি, অ্যারে, তাহলে আমরা একটা অ্যারে লিখি। অ্যারে আমরা ফ্রুট লিখলাম, আর ইউ আই ফ্রুটস। ওই ফ্রুটস এর ভিতর আমরা কি রাখবো? রাখলাম অ্যাপেল, রাখলাম লেবু। তাহলে আমরা এটাকে এখন এই যে এটা লিখলাম, এটা কি লিখলেই কি এটা ব্রাউজারে দেখাবে? আমরা যদি যাই এখানে হ্যাঁ, হ্যাঁ, তবে এটা কি আমরা যদি দেখতে চাই, প্রিন্ট করতে চাই, মূলত প্রিন্ট প্রিন্ট করতে চাইলে আমরা পিএইচপি তে একটা বিল্ডিং, ওদের একটা কিওয়ার্ড আছে, সেটার নাম হচ্ছে ইকো। ইসি ইকো, ইকো দিয়ে মূলত আমরা প্রিন্ট করি। এটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে, যেমন আমরা জাভাস্ক্রিপ্টে দেখছিলাম কি ডকুমেন্ট ডট রাইট, কনসোল ডট লগ, দেখলাম না? তাহলে এইখানে আমাদের এটা দেখতে গেলে মূলত আমরা কিভাবে দেখবো? ইকো। ইকো আমরা ফ্রুটটাকে পুরো, এই ফ্রুটটাকে পুরো আমরা একটু দেখি এর ভিতর কি আছে। কি দেখাচ্ছে? কি দেখায়? যে আমরা এই যে অ্যারে টু স্ট্রিং কনভার্সন, আমরা অ্যারে থেকে স্ট্রিং এইভাবে দেখতে পারবো না। আগে অ্যারে থেকে স্ট্রিং এ এটাকে কনভার্ট করতে হবে, তাহলে আমরা এটা দেখতে পারবো। তাহলে এটাকে আমরা সরাসরি এইভাবে দেখতে পারবো না। তাহলে এইটাকে যদি আমরা এইভাবে একটু চিহ্নিত করি, বিষয়টা এরকম, এইটা হচ্ছে, এটা কি অ্যারে, আর এইগুলো হচ্ছে অ্যারের এলিমেন্ট, তাই না? অ্যারের এলিমেন্ট গুলোকে আমরা যদি একটু এইভাবে চিহ্নিত করি যে একটা, তারপরে দুইটা, তিনটা, চারটা, তাই তো? তাহলে এটাকে আমরা ধরলাম হচ্ছে জিরো, এটা ওয়ান, এটা টু, এটা থ্রি। তাহলে এই যে জিরো মানে ফ্রুটের জিরো, অর্থাৎ ফ্রুট জিরো মানে ইন্ডেক্স, আমরা পজিশন বলছি, ফ্রুটের জিরোতম পজিশন, ফ্রুট এর জিরোতম পজিশন, অর্থাৎ এর এর জিরোতম পজিশন, এর অনতম পজিশন, এর টুতম পজিশন, আর এর এই ফ্রুটের থ্রিতম পজিশন। তাহলে জিরোতম পজিশনে আছে কি? অ্যাপেল। অনতম পজিশনে আছে লেবু, দুই আছে কলা, আর তিনে আছে কি? কমলা। আমরা এই জিনিসটাকে যদি এইভাবে বলি যে তোমার জিরোতম পজিশনে যেটা আছে সেটা দেখো, তাহলে জিরোতম পজিশনে কি আছে? অ্যাপেল। তাহলে কি আমার জন্য সহজ হয়ে গেল। এখন আমি অ্যারের লেন্থ কত সেটা যদি দেখতে চাই, ডট এন লেন্থ, লেন্থ, আচ্ছা দেখি এটা কি, লেন্থ ডট হতে পারে, লেন্থ বুঝছি। আচ্ছা, লেন্থ মানে এই যে আমরা একটা অ্যারে নিলাম, এই অ্যারের লেন্থ বলতে এর দৈর্ঘ্য কত। তাহলে জিরো, এক, দুই, তিন, তাহলে মূলত কি হবে? চার।
জিরো থেকে শুরু হয়েছে তো, তাহলে মূলত কয়টা হবে? 4 হবে। তো আমরা একটু পিএইচপি লেন্থ এটা একটু দেখে আসি। পিএইচপি লেন্থ 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 অফ অ্যারে এটা একটু দেখি। কাউন্ট, আচ্ছা কাউন্ট আছে আর কি আছে? পিএইচপি হাউ টু ফাইন্ড লেন্থ। এখানে হচ্ছে কাউন্ট, কাউন্ট দিয়ে আমরা পিএইচপি তে অ্যারের লেন্থ বের করতে পারি। আর কি দিয়ে পারি? বেশ, এখানে অনেক কিছু আছে। এটা কি? এটা পিএইচপির ভিতরে সাইজ অফ, আচ্ছা সাইজ অফ এইটা দিয়েও কি এই এদের বিল্ডিং যে ফাংশন এটা সাইজ অফ বা হচ্ছে কাউন্ট, এইটা দিয়ে মূলত আমরা কি বের করতে পারি? পিএইচপিতে এর লেন্থ আমরা বের করতে পারি। তাহলে আমরা এইখানে যদি বলি কাউন্ট জিরো কিউ ইনটু কাউন্ট, কার কাউন্ট মানে কার লেন্থ? ফ্রুটের লেন্থ। ফ্রুটসের এই কাউন্ট মানে কতগুলো আছে তাই। তাহলে আমরা যদি এটা দেখি 4টা, তাহলে এর লেন্থ কত? 4। এখন আমরা যদি এই পুরো পুরো যে অ্যারেটা আছে এইটাকে যদি প্রিন্ট করতে চাই, তাহলে এটাকে আমরা একটা লুপের মাধ্যমে প্রিন্ট করতে পারি। আমি লুপ দেখছিলাম না? কেমনে দেখছিলাম? হুম, তাহলে আমরা এখানে আই এখানে দিতে পারি যে অ্যারে লেন্থ এ আর অ্যারে এন দিতে, এটা একটা মিনিংফুল আমরা কিওয়ার্ড লিখলাম। তাহলে এই ভ্যারিয়েবলের ভিতরে আমরা অ্যারের যে লেন্থ সেটা রাখলাম। এখন আমরা যদি একটা ফর লুপ নিই, ফর লুপের ভিতরে আমরা আই কে শুরু করলাম 0 দিয়ে, হ্যাঁ? এবং আইটাকে আমরা এই লেন্থের এই লেন্থ পর্যন্ত কি করব? চালাবো। লেন্থ লেন্থ পর্যন্ত বা লেন্থের সমান পর্যন্ত আমরা এটাকে চালাইলাম। আর এটাকে আমরা আই প্লাস প্লাস করলাম, ঠিক আছে? এক এক করে বাড়বে, ঠিক আছে? তাহলে আমরা মূলত এই যে অ্যারেটা আছে সেই অ্যারেটাকে কি করতেছি? প্রিন্ট করে দেখবো। তো প্রিন্ট করে দেখতে গেলে আমাদের একটা ফর লুপে থামাতে লাগবে। তার জন্য প্রথমত আমাকে অ্যারের লেন্থ বের করতে হবে। ঘুম আসতেছে নাকি? অ্যারের লেন্থ বের করতে হবে। লেন্থটাকে আমরা একটা ফর লুপের মাধ্যমে কি করলাম? সেট করলাম এই পর্যন্ত, এবং এটাকে এক এক করে বাড়ালাম। এবার যদি আমি ইকো করি, হুম, ইকো করি, কারে ইকো করব মূলত? কারে ইকো করব? তাহলে আমরা পাবো ফ্রুটটাকে লেন্থ করব, মানে ফ্রুটটাকে আমরা কি করব? প্রিন্ট করব, তাই না? তাহলে ফ্রুটের ভিতরে আমি যদি এই আই কে ঢুকাই দিই, এর ভিতরে যদি আই কে ঢুকাই দিই, আই কে যদি আমি ঢুকাই দিই, তাহলে আই কে যদি ঢুকাই দেই তাহলে কি হচ্ছে? আই এর মান কত প্রথমে? 0।
তাহলে 0তম পজিশনে কি হবে, আপেল আছে, তাহলে এটা কি হবে, ইকো হবে। এরপরে আবার এইখানে যে চেক করবে অ্যারের লেন্থ কত, 4, এর মান কত, 0। 0 কি এটার থেকে বড় না ছোট, ছোট, তাহলে তো কন্ডিশন সত্য। কন্ডিশন সত্য হইলে কি হবে, কাজ করবে। আর কন্ডিশন সত্য না হলে লুপ থেকে বের হয়ে যাবে, তাই তো। তাহলে আমরা এটা একটু চালাই দেখি, হ্যাঁ, এটা একটু চালাই। তাহলে এখানে মূলত এই যে এগুলো কি হচ্ছে, প্রিন্ট হয়েছে। কিন্তু প্রিন্ট হয়েছে ঠিকই, কিন্তু এগুলো কি হয়ে গেছে, গায়ে হয়ে গেছে। এইখানে আমরা একটা ডট দেই, ডট দিয়ে একটা কি দিয়ে দিই, একটা ফাঁকা দিয়ে দিই, একটা স্পেস দিয়ে দিই। তাহলে মূলত আর সমস্যাটা হবে না। তাহলে এই কি হয়েছে, অ্যাপেল লেবু, এটা কি হয়েছে, নিচে নিতে হবে। তো এখানে একটা প্রবলেম দেখাচ্ছে, আন্ডার কি আনডিফাইন্ড অফসেট 4। তাহলে হচ্ছে এটা 8 ইকুয়ালস টু 8। আচ্ছা, আমরা এইটা 8 পর্যন্ত করি, ঠিক আছে। মানে 4 এর যে ওটা 4 পাচ্ছে না, কিন্তু যখন বের হয়ে যাচ্ছে তখন ওর মান হয়ে যাচ্ছে কত, 4। 4 তো এখন আর পাচ্ছে না, কারণ এখানে কোন পর্যন্ত আছে, 3, 0, 1, 2, 3। যখন এইখানে আমরা আসছিল কত, 4। 4 যখন আসছে তখন এখানে তো 4 পাচ্ছে না, এইখানে কারণে ওই রোডটা। বোঝা গেল বিষয়টা। এখন আমরা এগুলোকে একটু কমেন্ট করে রাখি। আমরা এখানে একটা ফর্ম, আমি একটা ফর্ম নেই, এই ফর্ম ফর্ম পেলাম। হুম। হুম। কি হবে, তাহলে আমরা এখানে দুটো ফিল্ড নিলাম, হ্যাঁ, দুইটা ফিল্ড নিলাম। এই ফিল্ডের ভিতর আমি কিছু ডাটা নিব। সেই ডাটা নিয়ে আমি হচ্ছে ইউজারের থেকে ডাটা ডাটা নিয়ে আমি নিচে প্রিন্ট করে দেখাবো। এখানে আমি দেবো দিয়ে
যখন সাবমিট করব তখন হচ্ছে কি হবে, এখানে যোগ হবে বিয়োগ হবে, ঠিক আছে। তো আমি এখানে আরেকটা জিনিস নেই, নিয়ে এটাকে আমি বলি হচ্ছে টাইপ হচ্ছে সাবমিট, আর এখানে আমরা টাইপ সাবমিট, সাবমিট, তাহলে সাবমিট। আচ্ছা, তো আমরা এখানে একটা নাম্বার দেবো, এখানে একটা নাম্বার দেবো, এখানে একটা নাম্বার দিয়ে সাবমিট করলে এটা যোগ হয়ে যে মানটা হবে সেটা এই জায়গা কি হয়ে যাবে, এখানে আসবে, ঠিক আছে। তো সেটা যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে কিভাবে করতে হয় আমি একটু দেখি, ঠিক আছে। এখানে আমি একটা অ্যাকশন নিলাম, অ্যাকশন নিলাম, এই যে আমি যখন কোড করছিলাম তখন এখানে আমরা এই জিনিসটা রাখছিলাম যে আহ, মানে খালি রাখছিলাম অ্যাকশন, আর এখানে হচ্ছে মেথড, MTHO আর মেথড, মেথড। তো এখানে দুই ধরনের মেথড আছে, একটা হচ্ছে পোস্ট মেথড আর একটা হচ্ছে গেট মেথড, ঠিক আছে। একটা ফাইল থেকে পিএইচপির একটা ফাইল থেকে অন্য ফাইলে টাকা আনা নেওয়ার ক্ষেত্রে আমরা মূলত গেট মেথড, মেথড হচ্ছে কাজ করায়। আর যদি একটা ফর্ম সাবমিট করতে চাই সেই ক্ষেত্রে আমরা পোস্ট মেথডটা হচ্ছে কাজ করে, ঠিক আছে। এখন এই অ্যাকশনটা এই এই ফাইলেই হবে, এই কারণে এটা আমরা এখানে কোনো ফাইলের নাম দিলাম না, এখানে আমরা একটা নেম দেব, নেম দিলাম হচ্ছে ফার্স্ট নাম্বার, আর এটার নাম দিলাম হচ্ছে, এখানে আমরা দিই নাম্বার, এটাই দিলাম নাম্বার, আর এটাকে আমরা দিলাম হচ্ছে সেকেন্ড নাম্বার, মানে দুইটা নাম দিলাম, ঠিক আছে, দুইটা নাম আমরা ইউজ করলাম। তো এই যে ডাটাগুলো, এই ডাটাগুলো আমাকে নিতে হবে, পোস্ট মেথডের মাধ্যমে আমাদের নিতে হবে। তো আমাদের একটা কন্ডিশন এখানে দিতে হবে, ইফ ইজ সেট, ইফ ইজ সেট কি সেট হয়, যদি সেট এর ভিতরে আমাদের ডলার স্টোর পোস্ট, এটা যদি আমাদের এই এটা হচ্ছে আমরা ঠিক করতেছি। আচ্ছা, আমরা এই যে ফাইলটা, এখানে আমরা একটা ফর্ম আমরা নিছি, এই ফর্মের ভিতরে, এই যে ফর্মের ভিতরে আমরা মূলত দুইটা ফিল্ড নিছি, একটা ফিল্ড এটা এই দুটো ফিল্ড কি নাম্বার ফিল্ড, ঠিক আছে, ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বার। তো আমরা মূলত এই দুটো ইনপুট ফিল্ড থেকে আমরা মূলত ডাটা নিয়ে আমরা যোগ করে হচ্ছে নিচে হচ্ছে ভাসাবো মানে দেখাবো, ঠিক আছে। তো এটা দেখাইতে গেলে আমাদের এখানে একটা মেথড আছে, মেথডটা কি পোস্ট। আমাদের এখানে হচ্ছে একটা কন্ডিশনের মাধ্যমে চেক করতে হয়। তো এই চেকটা আমরা মূলত এখানে দেখি যে সার্ভার, এটা হচ্ছে সার্ভার রিকোয়েস্ট মেথড, এই যে রিকোয়েস্ট মেথড যদি পোস্ট হয় তাহলে আমরা এইটুকু এখান থেকে আমরা নিতে পারি, এই যে সার্ভার রিকোয়েস্ট,
সার্ভার রিকোয়েস্ট মেথড, এই সার্ভার রিকোয়েস্ট মেথড যদি হয় পোস্ট, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, সার্ভার রিকোয়েস্ট মেথড যদি হয় পোস্ট, সেই ক্ষেত্রে আমরা একটা ভেরিয়েবল নিলাম এ। এই ভেরিয়েবলের ভিতর আমাদের এইখানে মূলত ডাটা কিভাবে নিতে হয় এই যে দেখাচ্ছে যে পোস্ট, আমরা যে এইখানে যে ফিল্ডের নেম দিলাম, ঠিক আছে, তো এইখানে মূলত এইভাবে নিচ্ছে পোস্ট, এখানে আন্ডারস্কোর পোস্ট, এটার ভিতরে আমরা মূলত পোস্টের এই ইনপুটের যে নেমটা দিছি সেই নেমটা দিলাম, তাহলে এইখানে মূলত এই ডাটাটা আসলো কার ভিতরে, এটার ভিতরে। আর তাহলে সার্ভার রিকোয়েস্ট, এটা সার্ভার রিকোয়েস্ট যদি হয় পোস্ট, তাহলে আমার পোস্ট মেথডই নিচ্ছি, তাই তো। যদি হয় পোস্ট, তাহলে আমাদের এইখানে আমরা যদি কোনো ভেরিয়েবলে যদি কোনো ভ্যালু দেই, সেটা মূলত এইটা দিয়ে ধরছি, যে নেম, ফার্স্ট নেম, এইটা দিয়ে মূলত ধরছি, ধরে এই ভেরিয়েবলে রাখছি, ঠিক আছে। আবার আরেকটা ভেরিয়েবল নিলাম বি, সেইটার ভিতরে আমরা আরেকটা পোস্ট, অর্থাৎ এটা তো পোস্ট মেথডের আন্ডারে, তাই তো। তাহলে এইখানে আমরা মূলত ফার্স্ট ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট দুটোই যে কোনো একটা আমরা দিতে পারি, এটাকে আমরা এখানে রাখলাম। রাখার পর আমরা যদি এটাকে দেখতে চাই আসলে আসলেই এইটা কিনা, আমরা একটু নিচে যেহেতু লিখবো, তাহলে এখানে আমরা একটা পিএইচপি ব্লক নেই, পিএইচপি ব্লক নেই, যেহেতু আমরা পিএইচপি কোড করতেছি, তাই না, তাহলে পিএইচপি ব্লক লাগবে। তো আমরা চাচ্ছি কি যে এই ফর্মের নিচে মূলত এই ডাটাগুলো রাখতে দিতে, তাহলে আমরা ইকো করি হচ্ছে কি এ প্লাস বি, তাই তো, এ প্লাস বি। দেখি আমাদের এই ডাটাটা এখান থেকে আমরা আনতে পারি কিনা। তাহলে এইখানে আমরা দিলাম 2 আর এখানে দিলাম 4, তাহলে 2 আর 4 যোগ করলে কত হয়েছে, সরি 4 আর 3 7, আচ্ছা ওই সেটাই 23 আর 23 46, ঠিক আছে। তাহলে বিষয়টা কি বোঝা গেছে, যে আমরা মূলত কি করছি, এখানে একটা ফর্ম নিচ্ছি, এই ফর্মে আমরা দুইটা ইনপুট ফিল্ড নিচ্ছি, এই ইনপুট ফিল্ডে আমরা টাইপ রাখছি দুটোই হচ্ছে নাম্বার, এবং এই টাইপের একটা মানে এই ফিল্ডের একটা নেম দিচ্ছি, এইটার নেম দিচ্ছি এফ নাম্বার, এটা অর্থাৎ ফার্স্ট নাম্বার, এটা সেকেন্ড নাম্বার, ঠিক আছে। এখন এই যে ফর্মটা, এই ফর্মটা মূলত আমরা একটা মেথডের আন্ডারে রাখছি, এই মেথডটার নাম হচ্ছে পোস্ট মেথড। অ্যাকশনে আমরা কোনো কিছু দেইনি, অর্থাৎ আমরা অ্যাকশনটা এই এই যে ফাইলটা আছে এই ফাইলেই ঘটাবো, আমরা যদি অন্য কোনো ফাইলের নাম দিতাম, সেই ফাইলে যে এই কোডটা করা লাগতো, ঠিক আছে। যেহেতু আমরা এই ফাইলেই অ্যাকশনটা করব, সেই কারণে এইখানে আমরা কোনো কিছু দেই নাই, আর বাই ডিফল্ট এটা দিয়ে দেওয়া যায় ইন্ডেক্স ডট পিএইচপি, এই ফাইলে আমরা করতেছি, ঠিক আছে। এখন আমরা পিএইচপির মাধ্যমে মূলত চেক করতেছি সার্ভার, সার্ভার যদি পোস্ট মেথড হয়, অর্থাৎ এই যে রিকোয়েস্টটা আমরা দিচ্ছি, এখানে একটা রিকোয়েস্ট হচ্ছে, এখানে কি একটা রিকোয়েস্ট হচ্ছে, এটাকে বলা হয় এইচটিটিপি রিকোয়েস্ট, ঠিক আছে। এই রিকোয়েস্টের আন্ডারে পোস্ট মেথড বা গেট মেথড কাজ করে। আমরা বলতেছি সার্ভার রিকোয়েস্ট মেথড যদি হয় পোস্ট, তাহলে এইখান থেকে এতে এই জায়গার যে ভ্যালুটা পাওয়া সেটা এখানে রাখো, আবার এইখানে যদি কোনো ভ্যালু পাও সেটা এইখানে রাখো, রেখে দুটোকে যোগ করে
দিয়ে দাও। আমরা এখানে রাখলাম 34, এখানে কিছু রাখলাম না, তাহলে কি দেখাচ্ছে? ওয়ার্নিং দেখাচ্ছে, অর্থাৎ আমরা এখানে কোনো জিনিস দিলাম না, এই কারণে ওয়ার্নিংটা দেখাচ্ছে। আমরা এখানে দিলাম 12, এখানে দিলাম 0, তাহলে এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তো এই যে সিম্পল একটা জিনিস আমরা করলাম, যে ইউজারের থেকে আমরা ডাটা নিলাম, একটা ডাটা নিয়ে ওটা যোগ করে দেখলাম অ্যাজ লাইক ফর, অ্যাজ লাইক কি এটা ক্যালকুলেটর। এইটার মাধ্যমে আমরা একটা ক্যালকুলেটর তৈরি করতে পারি। ঠিক আছে, যে ইউজারের থেকে আমরা ডাটা নিয়ে এটা এটা দিয়ে যোগ দেবো, যোগ করতে পারি, হ্যাঁ ক্যালকুলেটর তৈরি করতে পারি, বিয়োগের ক্ষেত্রে বিয়োগ করতে পারি। তো এই যোগ বিয়োগ গুণ ভাগ এই সাইডটা এই এখন করে কিভাবে করতে হয় বাসার কাজটা, ঠিক আছে?